ও মাম্মা দাঁড়াও না, আমি একটু পরে উঠছি। উফ, আজকে স্কুল আছে, উয়া করলে হবে? উঠে পড়ো তাড়াতাড়ি, চলো রেডি হতে হবে। দেখো এদিকে আমার আমি সব কাজ হয়ে উঠবো গেছে, না। আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে, আমার সব কাজ হয়ে গেছে। হয়ে যাক, আমি ঘুমিয়ে ঘুমিয়েই সব কাজ করবো, আর ঘুমিয়ে এই ঘুমিয়ে দেখো এখানে স্কুলে ইনি চলে রেডি যাবো। হয়ে গেছে, কি হলো, ভাত টাত খেয়ে রেডি টেডি হয়ে গেছে, জুতো আর পায়ে ঢোকাতে পারছে না। ও মাই গড, তাড়াতাড়ি ঠিক করে পরে নাও। ও এত জ্বালাও কেন, দাঁড়াও না, না উঠছি। দেরি হয়ে যাচ্ছে না, চলো, স্কুলটা টাইমে যেতে হয় মানুষকে। 1 মিনিট দেরি হলে কি আর হবে? ওই যে ডায়েরিতে নোট আসবে, তারপরে যাই হোক ওকে স্কুলে দিয়ে আমি চলে গেলাম হচ্ছে, রেডি হয়ে গেলাম হচ্ছে, বেরোবো একটু কাজে, ব্যাংকে যাব, 2-3টে কাজ আছে, সেই সব কাজকর্ম সেরে জাস্ট বাড়িতে ঢুকেছি, আকাশটার একদম পুরো ইউ টার্ন নিয়ে নিল, বৃষ্টি তো শুরু হয়েছে ঝিরঝির করে, তারপরে দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে। আমি এখন টেনশনে আছি কী করে মেয়েকে আনতে যাব, এখন বেজে গেছে 1:45, আমি খাবো, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, ভাতটা খেয়ে যাব, কারণ আমি 3-4 দিন ভাত খাইনি। আজকে নিজের জন্য একদম আলাদাভাবে বানিয়েছি হচ্ছে, ভাত তো হয়েছে, ওদের যা হয়েছে হয়েছে, কিন্তু এরকম ধুলি হয়েছে কেন? আর আমি নিজের জন্য দেখো এরকমভাবে হাঁসের ডিমের কষা বানিয়েছি। আমাকে একটু দাও। এখন আর কি করে দেবো, সঙ্গে আনারসের চাটনি, সোনামা স্কুলে ছিল আর আমি এই সময় এগুলো খেয়েছি। বিশ্বাস করো এত ঝাল হয়েছিল, ভাবতেই পারিনি যে 3-4 দিন উপোস করা হ্যান ত্যান সব মিটে একটু ঝাল ঝাল খাবো ভেবে যে এতটা ঝাল দিয়ে ফেলবো। আচ্ছা গরমকালে কি হাঁসের ডিম একটু খারাপ আসে ম্যাক্সিমাম টাইম? আমি দেখছি পরপর আমার সাথে দুবার এরকম অভিজ্ঞতা হলো। যাই হোক, হঠাৎ বৃষ্টিটা দেখে নাও কীরকম হচ্ছে, আমি ভাবছি যে কি করে মেয়েকে আনতে যাব, কিন্তু আনতে তো যেতেই হবে। মাই গড, দুজনে পুরো ভিজে চান করে ডাব হয়ে ফিরলাম। আর সোনামাকে দেখো স্কুল থেকে আজকে কেমন মজা হলো, 1 হাঁটু জল ভেঙে আস্তে আস্তে, অনেক অনেক মজা হয়েছে। সমুদ্র পার করে সোনামা স্কুল থেকে বাড়ি এসছে, প্রচুর জল দাঁড়িয়েছিল। যাই হোক, তারপরে এসে আপেল আর মৌসুম্বির জুস খাচ্ছে, মুখটা দেখো কেমন করেছে, ঠিক যেরকম ওকে দেখতে পেঁচার মতো সেরকম। দাঁড়াও, মিস দেখবে আর বলবে তোমায়, দেখো। তো যাই হোক, তারপরে এখানে সোনামাকে বলছি ঘুমিয়ে পর এসে কালো সাদা কালো সাদা হচ্ছে কেন? এইসব এক্সপেরিমেন্ট। তারপরে ঘুম থেকে উঠে মাম্মা বৃষ্টি হচ্ছে, একটু চুটুর পুটুর কিছু করো, এই বায়না তো সব বাড়িতেই বাচ্চাদের থেকেই যায়। ছিল হচ্ছে সেই চিকেন সসেজ বানিয়েছিলাম, সেগুলো একটুখানি পাউরুটির মধ্যে দিয়ে একটু ডিম দিয়ে চিজ দিয়ে সুন্দর করে এরকম রোল বানিয়ে দিলাম। কেমন হয়েছিল গো মাম্মা খেতে? ভালোই খেতে হয়েছিল, কিন্তু অনেকটা তেল দিয়েছিলে। এগুলো তো ডিপ ফ্রাইয়েরই জিনিস, এগুলো তো একটু ডিপ ফ্রাই করতে তেল তো লাগবেই। তারপরে এইসব সন্ধ্যেবেলা খাওয়া টাওয়া হলো। আর আজকে এত বৃষ্টিতে জল দাঁড়িয়ে গেছে চারিদিকে, মিস্টার দাস বাড়িতে ঢুকে আর বেরোতে পারেননি, তো সেই জন্য আজকে সন্ধ্যেবেলায় সবাই মিলে একসাথে বসে এরকম স্ন্যাক্স আর চা এনজয় করলাম আমরা। তারপরেই তো আজকে মেয়ের পরীক্ষা এসে গেছে বলে এখন সেই জন্য আজকে পড়তে বসাতে হলো, নাহলে কিন্তু আজকে ওকে পড়তে বসাতাম না, 3 জনে মিলে একসাথে খেলাধুলো করতাম। কিন্তু কি করব বলো, পরীক্ষা এসে গেছে, কিছু রিভিশন দিতে হবে। এই হনুমানটার নাকি এখন শীত পাচ্ছে, হায় রে ঈশ্বর, একটুখানি সবের বৃষ্টি হতে না হতেই পাখার হাওয়াতে ও শীত পাচ্ছে। দেখে নিও রাত্রিবেলা কিন্তু এসি চালিয়েই শোবে। যাই হোক, ওকে পড়িয়ে নিই, তারপরে যাব রান্না করতে। ও বাবা, পড়াতে বেজে গেল 9:30, আর এখন একটুখানি বানাচ্ছি পটল ভাজা। আজকে সোনামা আর আমি পটল ভাজা আর রুটি খাবো, আর এখানে মিস্টার দাসের জন্য পাঁপড় ডিম সব ভেজে ভাত দিয়ে দিয়েছি। তো ওকে কাজ দিয়ে গেছিলাম, সেই কাজ কমপ্লিট হয়নি, তাই ওকে ডিনারটা নিয়ে চলে এলাম। আমি ওকে খাওয়াতে ওর কাজটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে ও নাচানাচি শুরু করবে, যা করতে থাকে এভরিডে। তো চলো, এইভাবে বৃষ্টিতে আজকের দিনটা কাটালাম। আর বিশ্বাস করো মজা হয়েছে, বাট খারাপও লেগেছে, বৃষ্টির মধ্যে ওরকম নোংরা জল ঘেঁটে আসতে, কি আর করা যাবে। আজ বৃষ্টি ভিজে বাড়ি ফিরলাম, কেমন লাগলো তোমাদের দিনটা বলো।